জীবনে যতদিন ফ্রি থাকবেন ততদিন একটু ঘোরাফেরা করে নেন, না হয় জীবনটা চলে যাবে কিন্তু উপভোগ করার মতো, পরবর্তীতে মনে রাখার মতো কিছুই থাকবে না। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম আমি আমার আজকের ব্লগ নিয়ে। তোমাদের গতকাল ব্লগে আমি বলছিলাম যে গেস করো আমি কোথায় যাব। তো আমি চলে গেছিলাম সমুদ্র সৈকত কুয়াকাটায়। তো পটুয়াখালী যেহেতু আসছি, কুয়াকাটায় আসবো, কিন্তু কত যে বাধা ছিল, মানে ৩ নম্বর নিম্নচাপ ছিল একদম। এত পরিমাণ ঝড় বৃষ্টি, তার মধ্যে ঝড় বৃষ্টি পার করে চলে আসলাম। সকাল সকাল আমরা উঠছিলাম একদম ৫টার দিকে রেডিমেডি হওয়ার জন্য। নাস্তা খাওয়ার পর দেখলাম এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বের হওয়ার কোনো উপায়ই নেই বাচ্চাদের নিয়ে। তার মধ্যে তো আছে ৪টা বাচ্চা নিয়ে আমরা ৪জন পুরো হিমশিম খেয়ে যাব। তারপর কি আর করব, তারপরে আবার ৯:৩০টার দিকে উঠলাম, পরে সবাই আমরা রেডি হলাম। রেডি হতে তখনও দেখলাম বৃষ্টি পড়ে। তারপর ভাবলাম যে একটু বৃষ্টি কমলে তখন গাড়িতে উঠবো। তারপর দেখলাম হালকা হালকা বৃষ্টি আছে। আমার দুলাভাই তোর আগে ফায়ার, মানে সেই বৃষ্টির মধ্যে যাবে না, এই সেই এইরকম। তারপরেও আমরা বের হইলাম। আর আমার হাজব্যান্ডের তো অনেক আগ্রহ, তার একটু ঘোরাফেরা অনেক পছন্দ। আর সমুদ্র তো তার অনেক আগে থেকে অনেক পছন্দ, আমি এটা জানি। সে সমুদ্রে ঘুরতে অনেক পছন্দ করে। আর আমিও বললাম কেননা এখনই ঘুরি, বাবুরাও ছোট বড় হলে বলতে পারবে যে আমরা ঘুরছি ছোটবেলার, তাদের এই স্মৃতিগুলো তারা মনে রাখবে, দেখবে। তো যাই হোক, এই যে আমরা চলে আসলাম। আমাদের আসলে আসার পর একটাও হোটেল পাচ্ছিলাম না, কোনো থাকার জায়গাই ছিল না। কোনো রকম একটা 2টা রুম ম্যানেজ করছি, ডাবল রুম। একটা হচ্ছে ডাবল ক্যাবিন আর একটা হচ্ছে সিঙ্গেল ক্যাবিন। অনেক কষ্টে ম্যানেজ করার পর এই যে আমরা 2 বোন এখানে একটু পোস্টপাস দিলাম। তারপরে চলে আসলাম সমুদ্রে। এত ভাল লাগতেছিল, মনে হচ্ছে বাচ্চাদের সাথে আমিও বাচ্চা হয়ে গেছি। মানে কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল তাই। আমার জামাই কয় তুমি তো ওদের থেকেও বেশি করতেছো। তো আমার মনে হয় যে জীবনটা আর কতটুকু, একটু হাসি খুশিভাবেই কাটাই, কেননা জীবনে আর আছেই বা কি এনজয় ছাড়া। আমরা এখানে সকালবেলা আসার পরেই হচ্ছে যে নাস্তা টাস্তা আগে মানে আসতে আসতে দুপুর হয়ে গেছে। সেরকম আমরা যেহেতু কেউই ওরকম খাইয়ে আসি নাই সকালবেলা, সেই জন্য দুপুরে আসছি প্রায় 3টার দিকে। আসার পর আমরা এখানে আগে খাবার খেয়ে নিছি। খাওয়া দাওয়ার পরেই আমরা সমুদ্র সৈকতে গেছি, কারণ হচ্ছে সমুদ্র সৈকতে গেলে তো দেরি হবে। তার মধ্যে হচ্ছে অনেক বাতাস, আকাশের অবস্থা দেখলেই বুঝতে পারতেছেন যে কি পরিমাণ মেঘ। কিন্তু তারপরও ভাল লাগতেছিল। একটু সমুদ্র যদি উতাল পাতাল না করে তাহলে কি ভাল লাগে। আর যেহেতু বিকেলবেলা ছিল তো পানিটা আমার মনে হচ্ছে বেশি উপরে ছিল। সকালবেলা এত উপরে পানি থাকে না। তো আমার মেয়ে আবার ওখানে সে আশেপাশে দোকানগুলা দেখার পরে তার তো মাথা ঠিক নাই, সে এটা কিনবে ওইটা কিনবে। তারপরে তাকে কতগুলো খেলনা কিনে দিলাম, সে বালু দিয়ে খেলতেছে আর বলতেছে ওই যে হাতে নিয়ে যাচ্ছে। কিন্তু সে খেলছে, কিন্তু প্রায় আমরা 2 ঘন্টা ওইখানে ছিলাম, 2 ঘন্টার মতো খেলছে। 2 ঘন্টা না, হ্যাঁ 2-3 ঘন্টা ছিলাম। তো খেলার পরও সে বলতেছে কি আমার হয়ই না, আমার এত খেললাম এত খেললাম, আমার মনই ভরে না। মানে সে এই যে কতটা এনজয় করতেছে, আমি এগুলো দেখতেছিলাম আর ভাবতেছিলাম ওরা এগুলো বড় হলে বলবে যে না আমরা কত এনজয় করছি ছোটবেলায়। আর আমার মনে হয় বাচ্চাদের একটু, আর আমাদের বাচ্চাগুলো কি শহরে থাকে, সবসময় ঘরের মধ্যে বন্দি থাকে, এরা একটু বাহিরে ঘোরাফেরা করতে পছন্দ করে। আর আমার বাচ্চাগুলো তো পানি এত পছন্দ করে, বাসায় সারাক্ষণ বেসিনের পানি দিয়ে খেলে। সেই জায়গা থেকে এদের 2জনের পানি তো এত ভাল লাগছে, তারা অনেক খুশি হয়েছে। আর আমার ছেলে তো বারে বারে শুয়ে পড়ে, বারে বারে একদম দৌড়ে, এই যে তারে নিয়ে আমি যাচ্ছিলাম ধোয়াইতে, সে লাফ দিয়ে পড়ে পানির মধ্যে। সে কি করবে সে নিজেও ভাইবে পাচ্ছিল না। খেলনা কিনে আনছে, সেই খেলনা শুধু ঢেউ এসে এসে নিয়ে চলে যায়। যতক্ষণ যায় তত ঢেউ বাড়তেছিল। আর আমি কি বলবো নিজের কথা, আমারও এত মজা লাগতেছিল। আমাকে তো মাঝে যাইতেই দিবে না আমার হাজব্যান্ড, মানে ঢেউয়ের কাছে বলে তোমায় নিয়ে যাবো। আমি কি আমারে ঢেউ নিয়ে যাবে, ঢেউয়ের কাজ নাই খাইয়ে নিয়ে। তারপর আমি গেলাম, যাওয়ার পর আমিও একটু মাঝখানে যাইয়া ঢেউয়ের মধ্যে বসেছিলাম। আমার এত ভালো লাগছে কি বলবো, আমার মানে সমুদ্রে এত ভাল লাগে। মানুষের বলে না পাহাড় আর সমুদ্র কোনটা বেশি ভাল লাগে, আমার মনে হয় আমার কাছে সমুদ্র অনেক ভাল লাগে। তবে যারা সিঙ্গেল পার্সন আছে তারা অনেক বেশি এনজয় করতে পারবে। তবে আমি ওদের এনজয় দেখেও আমার অনেক ভাল লাগছে। এটা হচ্ছে অন্যরকম আনন্দ। নিজেরা তো অনেক সিঙ্গেলভাবে ঘুরছি সমুদ্র সৈকতে, এখন বাচ্চাদের নিয়ে ঘুরতেছি, অন্যরকম এক্সপিরিয়েন্স। খুবই ভাল লাগতেছে। তো আপনাদের কাছে আমার ব্লগটা কেমন লাগছে জানাবেন। এটা হচ্ছে যে প্রথম দিনের, মানে সকাল থেকে আমি সন্ধ্যা পর্যন্ত যা যা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি।
তবে হ্যাঁ, সন্ধ্যার পরে যা করব সেটাও ইনশাল্লাহ কালকে সকালে ব্লগে পেয়ে যাবেন। যাই হয়ে যাক না কেন, আমি একটা কিছু প্ল্যান করলে আমি সেটা না করতে পারলে আমার ভালোই লাগে না। আর আমি দেখছি কোনো কিছু নিয়ে আমি প্ল্যান করলে আমার সেই জিনিসটার প্রচুর বাধা আসে। তারপর আমি আল্লাহর নাম নিয়ে আজকে বের হয়েছি, আমার আজকে মনের মধ্যে কোনো খুঁতখুঁত ছিল না। মানে কোনো একটা জিনিসে খারাপ যদি হয় তাহলে মনের মধ্যে আমার এমনিতেই কেমন লাগে। তবে আজকে আমার মনটাই ভালো ছিল, কিচ্ছু হবে না, যাই হয়ে যাক যাবো, আল্লাহ ভরসা বক করে নাম মানে ঘর থেকে নেমে পড়ছি। আমার মূলত কাঁকড়া খাওয়ার এত পরিমাণে ক্রেভিং উঠছে, আমি কি বলবো। আমি যেদিন থেকে শুনছি আমি কুয়াকাটায় ঘুরতে আসবো, সেদিন থেকে আমার কাঁকড়া খাওয়ার জন্য পাগল হয়ে গেছি। মানে এই কুয়াকাটার কক্সবাজারের মতো স্বাদ আপনি কোথাও পাবেন না, না সেটা মানে যত ভালো করেই করুক না কেন। ঢাকায় যদিও খাইছি, তারপর আমার এই জায়গায় মন পড়েছিল। তো এই তো, আমার ব্লগ এই পর্যন্তই। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে। আমি আমার আজকে সারাদিনে এনজয় মোমেন্টটা আপনাদের সাথে শেয়ার করলাম।